আসসালামু আলাইকুম সবাইকে, সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই শরবতটি এই গরমে, প্রচণ্ড গরমে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তো তার জন্য এখানে লাগবে লিকুইড গরুর দুধ, আর এখানে নিয়েছি ফল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলটা নিতে পারবেন। আমি এখানে কলা, খেজুর, আঙ্গুর আর আপেল নিয়ে নিয়েছি। এখন সবগুলো ফল ব্লেন্ডারের জারে দিয়ে দিব। এখানে আজকে মূলত আমার বর আমাদেরকে এই ফলের জুসটা বানিয়ে খাওয়াবে। তো এখন এর মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিল। আপনারা দুধটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। যে যেমন ভারী বা পাতলা খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী আপনারা দুধটা দিয়ে দিবেন। তো এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে ব্লেন্ড করা হচ্ছে। ব্লেন্ড করা হয়ে গেলে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে এখানে মিষ্টি দেওয়ার চিনি দেওয়ার কোনো প্রয়োজন আছে কি না, কারণ যেহেতু এর মধ্যে অনেকগুলো ফল আর খেজুর রয়েছে। তো আমরা একটু চেখে দেখলাম যে একটু মিষ্টি লাগবে, তার জন্য আমার বর খুবই অল্প একটু চিনি দিয়ে দিল এর মধ্যে। চিনিটা গলানোর জন্য আবারও একটু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে গ্লাসে ঢেলে নেব। তো শরবতটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে শরবতটা কিন্তু বানানো হয়ে গেল। আর এটাকে সুন্দর লাগার জন্য আমি উপর দিয়ে আরও কিছুটা আনার দানা ছড়িয়ে দিচ্ছি। তো প্রচণ্ড এই গরমে এটাকে ফ্রিজে রেখে 4-5 ঘন্টা পর বের করে খেয়ে দেখবেন, এতটাই তৃপ্তি মেলে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, যেহেতু দুধ আর ফল ফ্রুট দিয়ে এগুলোকে বানানো। তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।